আচ্ছা, আমরা এই মুহূর্তে আজকে ভালোবাসার দিনে, আজকে যেহেতু বসন্ত ভালোবাসা দিবস, ব্যাটে বলে দুইটা একসাথে হওয়াতে এবং নির্বাচন পরবর্তী, জাতীয় নির্বাচন পরবর্তী 14 তারিখ একটা উৎসবমুখর, যেহেতু নির্বাচন যাই হোক একটা সুন্দরভাবে হয়েছে, তার পরবর্তীতে মানুষের আজকে যে উন্মাদনা, উত্তেজনা, আবেগ, অনুভূতি, সেটা ভ্যালেন্টাইন্সকে ঘিরে। তো মানুষ ছুটি পেয়েছে, ছুটির দিন। তো আমিও পেয়েছি কিছু আমার সহযোদ্ধা, সহকর্মী, এবং এখানে আছে সংস্কৃতি অঙ্গনে, আমাদের বিনোদন অঙ্গনের খুব প্রাণের মানুষ। এখানে আছে এই পারভেজ আছে আমার বন্ধু, সে গায়ক সুরকার। আমার ছোট ভাই আছে মশিউর রুবেল, সে অভিনয় করে, কন্টেন্ট ক্রিয়েট করে এবং সে চলচ্চিত্র নাটকে সে কাজ করে প্রোডাকশনে। সামান্তা শাহিন, সে সঙ্গীত শিল্পী, দেখলেও বোঝা যায় সে আসলে সঙ্গীত শিল্পী। মডার্ন, খুব মডার্ন একজন গায়িকা, মডার্ন গায়িকা, নায়িকার মতনে। আছে সালমা শারমিন আপা, অত্যন্ত সুন্দর মানুষ, সে গুণে রূপে মেধায় অনন্য। আপা একজন আবৃত্তিকার এবং লেখিকা, এবং তিনি একজন নারী উদ্যোক্তা বলা যায়, বিভিন্ন কাজ করে যাচ্ছেন। আপার জন্য শুভকামনা, আমার আজকে জন্মদিনে এসেছেন, কৃতজ্ঞতা। আসলাম ইকবাল আমার দীর্ঘদিনের একজন বড় ভাই, যে আমরা একসাথে বিনোদন সাংবাদিকতা, চলচ্চিত্র সাংবাদিকতা এবং ঢাকার জাতীয় মিডিয়ায় একসাথে কাজ করছি। তিনি আমার বড় ভাই আসলাম ইকবাল, ফিল্ম ক্লাবে আছেন এবং সে অভিনয় শিল্পীর সঙ্গে আছেন, চলচ্চিত্র সাংবাদিক সমিতিতে আছেন, বিভিন্নভাবে তার পদচারণা। আসলাম, আজকে আশিক বন্ধুর বার্থডে, তারপরে বিশ্ব ভালোবাসা দিবস, ভালোবাসায় উচ্ছেদ পড়তেছে সবার। এই মুহূর্তে আমরা আছি রমনা পার্কে, শিল্পকলায় অনুষ্ঠান এবং বার্থডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শিল্পকলার পাশেই আমরা রমনা উদ্যানে আছি। আচ্ছা, হ্যাঁ, আশিক বন্ধুর 60তম নাকি 30তম? হ্যাঁ, 16তম। হ্যাঁ, কিশোরী একটা কোস্তাছি, কিশোর আমি। সামান্তা শাহিন বললো 18। না, আমাকে একজন সন্ধান দিয়েছে, যদি তুমি রমনা পার্কে যাও, যেহেতু ব্যাচেলার, ওখানে খুঁজে নিতে পারো কেউ একা থাকলে। তো আশিক বন্ধুর ভালোবাসায় সবাই শিখতে হোক। হ্যাপি ভ্যালেন্টাইন ডে, হ্যাপি বার্থডে আশিক বন্ধু। এবং আমি চাই আসলাম ভাইও একা থেকে দুকা হোক, তিনি কিন্তু ব্যাচেলার। আপনাদেরকে জানান দিচ্ছি, ভালোবাসা দিবসে তিনি যে ব্যাচেলার। আচ্ছা, আমি সালমা শারমিন আপা, অত্যন্ত প্রিয় মানুষ, আমার ডাকে তিনি সাড়া দিয়ে এসেছেন, এটা আমি খুব আনন্দিত। অনেক ব্যস্ত থাকেন, তো আপনি এসেছেন ভালোবাসার দিনে, আমার জন্মদিনে, বিষয়টা কেমন উপভোগ বা আপনি কেমন করছেন? আসসালামু আলাইকুম, আমি সালমা শারমিন, আমি একজন বাচিক শিল্পী। আমাকে আছে ভ্যালেন্টাইন্স ডে, সেই জন্য সবাইকে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা জানাচ্ছি এবং পয়লা ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি। আমার এখানে অনেক গুণী জ্ঞানী ব্যক্তি উপস্থিত আছেন। আশিক ভাই একজন খুব একমাত্র আমি অজ্ঞানী, সবাই গুণী, মানে আমি জ্ঞান হারাই। শুনেছি, খুবই ভালো লাগে ওনার গানগুলো। ওনার জন্য আমার দোয়া ও শুভকামনা থাকলো। আশিক ভাই আমাকে অনেকবার ইনভাইট করেছে, কিন্তু আসতে পারিনি। আজকে চলে আসলাম ওনার ডাকে সাড়া দিয়ে। তো ওনার উপলক্ষে আমি একটা কবিতা আবৃত্তি করতে চাই। হ্যাঁ, শুনি। বাহ, প্লাস পয়েন্ট। আমার কবিতাটা হলো কবি নির্মলেন্দু গুণের যাত্রাভঙ্গ কবিতাটি। বাহ। যাত্রাভঙ্গ কবি নির্মলেন্দু গুণ। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। প্রেমের মাঝে শুই না যাবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি? তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সুমুখে পথ না, তখন আমি একটু ছোবো, দুহাত দিয়ে জড়াবো তোর বিদায় রুটি। তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণীর নায়ে, নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোবো, হাত দিয়ে তো ছোবো না মুখ, দুঃখ দিয়ে ছোবো, তুই কেমন করে যাবি, তুই কেমন করে যাবি। ধন্যবাদ। বাহ, চমৎকার। এটা একটা অন্যরকম সময়টা, যেমন আজকে ভালোবাসার দিনে এত সুন্দর। এই নির্মলেন্দু গুণের এই কবিতাটা আমার অত্যন্ত পছন্দের। হাত বাড়িয়ে ছুঁই না, মন বাড়িয়ে ছুঁই, কথার মধ্যে একটা অন্যরকম ইয়ে আছে। ভালোবাসার দিন, এই জন্য সবাইকে ভালোবাসা আর কি। তো অনেক অনেক ভালো লাগলো আমার জন্য। ভালোবাসা এটাও বড় উপহার একটা। এই সামান্তা,
যার অনেক গুণে গুণান্বিত, ঠিক আছে। তো সেই গুণের বাইরে একটা কথা গান মনে পড়লো আমার, যে আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ, অতিরিক্ত। তা আমাদের শুনি কোনো এই গায়িকার কণ্ঠে গান দিয়ে আমরা কোনো শুনি আগে দুইটা, হ্যাঁ, ঠিক আছে। যেটাই আসে। ওকে, গায়িকার গান তো সবসময় শোনো বা সবসময় শুনেছো। আজকে যেহেতু তোমার কি জন্মদিন, গায়িকার কি নাচ দেখবো নাকি আজকে, যে গান অনেক শুনেছি। ও। পয়লা ফাল্গুন এবং বিশ্ব হ্যাঁ। ভালোবাসা দিবস, এরপরে রাজনৈতিকভাবে একটা স্থিতিশীলতায় আমরা এসেছি। আসলে যে দলের ক্ষমতায় থাকে একটা দেশে সরকার থাকাটাই সবচেয়ে বড় কথা। যে শীল থাকুক, আমরা সুশীল হইলে হলো, Right, right. স্থিতিশীল আর যে তো শীল আমরা, থাকুক। হ্যাঁ, আমরা সেখানে এই সুশীল। মুহূর্তে অনেক মানসিকভাবে একটা শান্তির মধ্যে বসবাস করছি। তো তোমাকে জন্মদিনের এবং আমরা শুভেচ্ছা। শান্তিনগরের আশেপাশেও আছি, শান্তিনগরের আশেপাশে। জন্মদিনের শুভেচ্ছা। আর আমি সামন্ত শাহীন নামে যতটা না পরিচিত, তার চেয়ে বেশি পরিচিত চাটগাঁয়া বনফুল নামে। আচ্ছা, তোমার একটা গানের কারণে হ্যাঁ, right. তো আমার চাটগাঁয়া বনফুল গানটা আমার অনেক প্রিয়, অনেক Response. জনপ্রিয় বলবো না, তবে হ্যাঁ অনেক রেসপন্স Response পাই গানটাতে। ওই গানটাই শুনবো। হ্যাঁ, ওই গানটাই আমি শোনাচ্ছি, যদিও আমার এখনো কণ্ঠ সম্পূর্ণ ভালো হয়নি। গান গাওয়ার পরে ভালো হবে সেটা। সুন্দর কথা। সুবাস লয় তু ক্ষত ভ্রমর, সুবাস লয় তু ক্ষত ভ্রমর, হয় রে আকুল, হয় রে আকুল। আই সাট গায়া বন ফুল রে, সাট গায়া বন ফুল। আই সাট গায়া বন ফুল রে, সাট গায়া বন ফুল। সুবাস লয় তু ক্ষত ভ্রমর, সুবাস লয় তু ক্ষত ভ্রমর, হয় রে আকুল, হয় রে আকুল। আই সাট গায়া বন ফুল রে, সাট গায়া বন ফুল। আই সাট গায়া বন ফুল রে, সাট গায়া বন ফুল। আরো আছে, বাকিটা গাওবো না। সুন্দর। গানটা আমার কাছেও খুব ভালো লেগেছে। কেন, আমি চিটাঙ্গের মানুষ, এই চিটাঙ্গের আঞ্চলিকতার ভালোবাসার টানটা আমরা শুনেছি এবং গানটা অনেক সুন্দর। এটা যথাসম্ভব লিখেছে আমার বন্ধু না, হ্যাঁ, হ্যাঁ, বেলালউদ্দিন হৃদয়, আমার অত্যন্ত একজন পছন্দের বন্ধু। সেও গীতিকার, চট্টগ্রামে থাকেন। পছন্দ হয়ে গেছে। তো আমরা নাম মনে তো করো সামান্তা শাহিনকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। বনফুলে গেছি, নাম চিটাঙ্গের কি? বনফুলে আমি ছোট ভাই একত্রে। এই ছোট ভাই? এই মশিউর, আচ্ছা, আমার পরে সালমান শাহ। মশিউর আমার ছোট ভাই, সে একজন আসছে আমার সাথে সকাল থেকে আছে, অনেক বছর ধরে একসাথে আছে। বলো, তোমার আজকের দিনটা কেমন লাগছে? আজকের দিনটা খুব ভালো লাগতেছে, ঘুরে তারপরে কতটি মানুষ একসাথে এই যে সবার সাথে। আসতেছে যাইতেছে, এই লোকগুলান আসলে দেখে খুব ভালো লাগতেছে। অনেকদিন পর দেখলাম, অনেক লোক তো দেখা যায় না, এখন আসে কিছু লোকের চোখের সামনে হঠাৎ চলে মানে যায়। অনেকে এই চিড়িয়াখানা থেকে বেরিয়ে গেছে অবস্থা। চিড়িয়াখানা থেকে বেরিয়ে আসে আবার পুরস্কার ঢুকে যায়, ব্যাপার দেবেন। এই যে আমার বন্ধু পারভেজ, জোরে বল। আমাদের কাছের, অত্যন্ত কাছের বন্ধু, আশিক বন্ধুর আজকে জন্মদিন। তো জন্মদিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। দোয়া। তোমার অনেক অনেক দোয়া। আগামী দিন যাতে আরো ভালোভাবে কাটে সেই কামনায়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু পারভেজ, আমার সব সময় সাথে থাকে, আমরা অনেক আড্ডা দিই, সুখে দুঃখে থাকি। তো সেও গান করে, সুর করে, শুভকামনা। আর আমার সবচেয়ে ভালো লাগছে, এই কাছের মানুষগুলাই হচ্ছে পরিবারের মানুষ হয়ে আসে এক সময়, যখন পরিবার কাছে থাকে না। তো আমরা যারা ঢাকায় মিডিয়াতে কাজ করছি, অনেক সময় পরিবার থাকে না, কিন্তু মিডিয়ার বন্ধুগুলা মানে মানুষগুলাই আপন মনে হয় তখন সবচেয়ে। মালটা দেয়, একটু খারাপ একটা না। কয় মিনিট হয়েছে? না, না, হ্যাঁ। ওনারা টিপ দেন লালের উপর, লালের উপর টিপতে তাহলে দেখতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা অবশেষে সামনে আসলো ভাই। আমি পর্দার পেছনে ছিলাম, সামনে আসছি কেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই ভালোবাসার দিনে, আমার জন্মদিনে। সবার প্রতি কৃতজ্ঞতা, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। তো আজকে যে যেখানে আছি, আমরা যেন নিরাপদে থাকি, আমরা যেন ভালো থাকি এবং দেশকে ভালোবাসি, সমাজকে ভালোবাসি, মানবতামূলক কাজ করি, ভালো কিছু লেখালেখি করি, ভালো গান শুনি, মানুষের উপকার করি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে সবাইকে আসসালামু আলাইকুম।